দর্শক আসসালামু আলাইকুম। চুই পিঠার রেসিপি শেয়ার করছি। চুই পিঠা তৈরির জন্য শুরুতেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। পানিটা যখন বলক চলে এসেছে তখন এটাতে চালের আটা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ পানির মধ্যে প্রায় 1 কাপ চালের আটা হলেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন একটু একটু করে আটা দিয়ে তারপর এভাবে নেড়েচেড়ে এটাকে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি হতে হবে যেন একদম নরম হয়ে না যায়, আবার সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে আসে। ঠিক এরকম ডো তৈরি করে এটাকে ঢেকে রেখে দিলাম। এরপর যে ডোটা আমি তৈরি করে নিয়েছি সেটা এভাবে হাতে সফট করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে সম্পূর্ণ ডোটাকে নিয়ে এভাবে সফট করে নিচ্ছি। তারপর পিঠা তৈরির জন্য এটাকে আবার লেচি কেটে নেব। দেখতে পাচ্ছেন একটুখানি আলাদা করে নিলাম, তারপর এটাকে লম্বা করে নিচ্ছি। তারপর একটুখানি ছিঁড়ে এভাবে ডলে একটা করে পিঠা বা সেমাই তৈরি করছি। এটাকে অনেকেই পিঠা বলেন, আবার অনেকেই সেমাই পিঠা বলেন, আবার অনেকেই পিঠা বলেন। এক একজন এটাকে এক এক নামে ডেকে থাকেন। এভাবে তৈরি করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এটা তুলে নেবার সময় একটুখানি আটা ছিটিয়ে দিলাম যাতে এটা লেগে না যায়। সম্পূর্ণ ডোটির এভাবে পিঠা বা সেমাই তৈরি করে নেব। এটা এভাবে 2 হাতের তালু দিয়ে তৈরি করলেও কিন্তু চটপট হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ ডো থেকে আমি সেমাই পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন এগুলো কেমন হয়েছে। এগুলো যখন তৈরি করে নিয়েছি তখন কিন্তু এর উপরে একটুখানি আটা ছিটিয়ে দিয়েছি, নইলে এটা একটা পিঠার সাথে আরেকটা পিঠা যদি লেগে যায় তাহলে কিন্তু এটা ভালো হবে না। ঠিক এভাবে করে রেখে দিয়ে এখন আবার চুলায় চলে যাচ্ছি। এখানে চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এটা উষ্ণ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাতে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর সাদা এলাচ। এলাচের মাথাগুলো এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও নেড়েচেড়ে জাল করছি। এ সময় চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনিটা কম বা বেশি করে দিতে পারেন। আবার এটাকে নেড়েচেড়ে জাল করছি এবং তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এই নারকেলটা কিন্তু আমি ফ্রিজে রেখেছি, এই জন্য শক্ত মনে হচ্ছে, জাল হয়ে গেলে এটা নরম হয়ে মিশে যাবে। এখন এটাকে আবার টকবক করে জাল করছি। এ পর্যায়ে যখন বলক চলে এসেছে তখন যে আমি পিঠাগুলো তৈরি করে রেখেছি এগুলো আটা ছাড়িয়ে এভাবে হাত দিয়ে আলগা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এটা বেশিক্ষণ জাল করার দরকার হবে না, কারণ এই ডোটা আগেই সেদ্ধ করা ছিল এবং দুধটাও জাল করা ছিল। একদম ঘন করেই জাল করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটাতে বলক চলে আসছে। এ পর্যায়ে কিন্তু দুধটা আরও ঘন হয়ে এসেছে এবং সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা শেষে অ্যাড করলেই এর ফ্লেভারটা এবং স্মেলটা ভালো পাওয়া যায়। দেখুন এটা বেশ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং 10 মিনিট অপেক্ষা করে তারপর এটাকে তুলে নিয়েছি। দর্শক তৈরি হয়ে গেল মজাদার চুষি পিঠা, চুই পিঠা, কাঠি পিঠা, যে নামেই ডাকেন। খেতে কিন্তু খুবই চমৎকার এই পিঠাটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।